ছি 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 সীমাদি ছি। তুমি এত খারাপ, তুমি এত খারাপ, এতটা ম্যানুপুলেটিভ তুমি। তুমি ইউটিউব প্ল্যাটফর্মে এসে একে ভাই ওকে বোন এসব পাতাও, তারপর তাদের ভিউয়ার্সদের মাথা মুড়িয়ে তোমার দিকে টেনে নিয়ে আসো। ছি, আমি ভাবতে পারছি না। বাট আমি কতটা খারাপ জানো, আমি আবার সীমাদির ভিউয়ার্স হাতিয়ে নিয়ে এসছি। না, হাতিয়ে নিয়ে আসিনি। সীমাদি আমার ভিডিও ওনার চ্যানেলে প্রমোট করেছে, তাই তারা আমাকে দেখতে এসেছে। দেখি তো চারানা চুনা কে 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 চুনা 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 না, রুনা লাইফস্টাইল বলে সীমাদি বলেছে দু একটা ভিডিওতে। তারপর সীমাদির বেশ কয়েকজন ভিউয়ার্স এসে আমাকে রীতিমতো কমেন্ট করে, অ্যাপ্রিসিয়েট করে। থ্যাংক ইউ সো মাচ ফর দ্যাট সেই সব ভিউয়ার্সদের উদ্দেশ্যে, এবং অবশ্যই সীমাদিকেও থ্যাংক ইউ, কারণ সীমাদি যদি না বলতো তাহলে প্রমোট হতো না। ঠিক আছে, এটাই তো, এই যে বড় চ্যানেলগুলো আমাদেরকে প্রমোট করবে এই এক্সপেকটেশনেই তো থাকি আমরা, কারণ আমরা তো আর হাতাতে থাকতে পারবো না, কারণ ক্ষমতা নেই, ভাইও না বুইনও না, কিচ্ছু বইলে হাতাইতে পারবো না। তাহলে কি করতে পারি, ওই সীমাদি কইরা দুটো ভিডিও করলে সেই ভিডিওটা যদি একটু অ্যাপ্রিসিয়েশন পায় সীমাদির থাইকা, তাহলে কিছু ভিউয়ার্স যদি পাওয়া যায়। ধান্দা ধান্দা ধান্দা। এর আগে তোমরা জানো সুজু পিসি পরিষ্কার বলে দিয়েছে যে ওই চুনা একটা ধান্দাবাজ। তারপরে আরও একজন বলেছে আরে আমাদের মিডাম বলেছে ওইটা পাক্কা ধান্দাবাজ। তাহলে ভাই ইউটিউব প্ল্যাটফর্মে এসেছি তো ধান্দাই করতে, এ কে বোঝায় এদেরকে বলো তো? তো ধান্দা করতে এসে কে ভাই হরিনাম করে? কে ভাই হরিনাম করে? ধান্দার কাজ করতে এসে ধান্দাই করতে হয়, হরিনাম নয়। নো নো নো, নেভার এবার হরিনাম না। হরিনাম করবার জন্য যেতে হয় হরিনাম সংকীর্তন শুনতে, সেখানে গিয়ে ধান্দাবাজি নয়, সেখানে গিয়ে শুধুমাত্র ভগবানকে ডাকা। আবার যেখানে চ্যারিটি সেখানে চ্যারিটি, কিন্তু ইউটিউবের চ্যারিটি হচ্ছে, ধান্দাবাজি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে হরিনাম, বউ পাতানো, সরি ভাই পাতানো, বোন পাতানো, এসব হচ্ছে। আবার ভিউয়ার্সদের মাথা মুড়িয়ে নিজের দিকে তাড়ানো হচ্ছে। তবে সীমাদি আজকের একটা কথা বলেছে, আমি যখন বললাম তুমি এত খারাপ, হ্যাঁ তুমি ভাই বোন পাতিয়ে নাকি ভিউয়ার্স হাতিয়ে নিচ্ছ, তখন বলছে এখানে তো হাতানোই কারবার। এক্স্যাক্টলি, এটা কারবারটাই তো হাতানোর। তোমার ভিউয়ার্স আমার ভিউয়ার্স, আমার ভিউয়ার্স তোমার ভিউয়ার্স, তোমার ভিউয়ার্স আমার ভিউয়ার্স, এই তো হয় লাখ ভেলকি লাখ। যেরকম ভিউয়ার্স গোল 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 করে ঘুমছে, তেমনি ক্রিয়েটার গোল 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 করে ঘুরছে। কেউ আপন কেউ পর, আবার পর কেউ আপন, এইভাবেই তো চলছে। সারা জীবন কি এক জায়গায় থাকে? আরে তুমি যে আমি যে এই ঘরে বসে আছি, তোমরা কি ভাবছো আমি এক জায়গায় বসে আছি মানে আমার কি গতি নেই, গতিহীন, মানে আমি চলমান নই? কিন্তু না, এটা তোমরা উপর থেকে দেখছো, আসলে তো আমি ঘুরছি। কি করে? পৃথিবী ঘুরছে, তাই পৃথিবীর সঙ্গে সঙ্গে আমিও ঘুরছি। বুঝতে পেরেছো? পৃথিবী তার নিজের কক্ষপথে ঘুরছে, আহ্নিক গতি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, বার্ষিক গতি। তো এখন পৃথিবী যদি পুরো নিজের শরীরটা নিয়ে গোল 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 করে ঘুরে, তাহলে আমরা তো পৃথিবীর মধ্যে বসে আছি, মার দ্য কোশ্চেন টানে, তাহলে আমরাও ঘুরছি গোল 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 গোল, তাহলে এক অবস্থানে থাকতে পারি না তো? তাহলে আজকের যে আপন কাল সে পর, কাল যে পর আজ সে আপন, এটাই তো চলছে, এটাই তো। তো যাই হোক, দেখো ভাই, কেউ যদি বলে আ বেল মুঝে মার, তাহলে মারতেই হবে, তাই না? তো কেউ যদি কন্টেন্ট দেয় তো ভাই কন্টেন্ট হবে, ঠিক আছে? কেউ যদি কন্টেন্ট ছুঁড়ে ছুঁড়ে বলে করো করো করো, মানে কন্টেন্ট করো, তাহলে কন্টেন্ট করতেই হবে। এইবার কন্টেন্ট শুধু একতরফা হলে তো হবে না, বা একজন করলে তো হবে না, সবাইকে তাতিয়ে দিতে হবে। সবাই আমাকে নিয়ে কন্টেন্ট করো, যত কন্টেন্ট তত বেশি, যত বেশি তত বেশি, মানে যত বেশি কন্টেন্ট হবে তত বেশি লোক দেখতে আসবে, আর যত বেশি লোক দেখতে আসবে সেটাই আসল, কারণ ভিউজটাই ম্যাটার। হ্যাঁ, এখানে পজিটিভ ভিউয়ার্স, নেগেটিভ ভিউয়ার্স, ওর ঘরের ভিউয়ার্স, তার ঘরের ভিউয়ার্স, প্রচুর জিনিস আছে, কিন্তু আলটিমেটলি তাদের একটাই আসল পরিচয়, তারা হচ্ছে ভিউয়ার্স, যারা আমাদেরকে ভিউজ দিচ্ছে। আর ভিউজ দিচ্ছে বলেই রেভিনিউ আর্ন হচ্ছে। এটা নয় যে তুমি সুন্দর সুন্দর কমেন্ট করছো আর আমি মুনাফা পেয়ে যাচ্ছি। নো নো নো, একটা
মানুষ যদি আমাকে ভিডিওতে ভিউজ দেয় আর 20টা কমেন্ট করে, আমার ভিউজ একটাই হবে, ঠিক আছে? আর যদি 100টা মানুষ আমাকে ভিউজ দেয় আর একটা কমেন্ট আসে, তাহলে আমার ভিউজই হবে। তো ভিউজ হলেই রেভিনিউ আর্ন, বুঝতে পেরেছো? তো এখানে পজিটিভ নেগেটিভ ডাজেন্ট ম্যাটার। তাহলে আমরা কেন পজিটিভ মানে কমেন্টের আশা করি? তার কারণ নিজের স্যাটিসফ্যাকশন, যে আমার কিছু ফ্যান বেস আছে যারা আমার সঙ্গে সঙ্গে আমার কথায় মানে কি বলবো মোল্ড হয়, আমার কথা বোঝে, আমার কথা বুঝে আমি যেইভাবে চালনা করবার চেষ্টা করি সেইভাবে চলে, বা আমার কথাটা প্র্যাকটিক্যালি বোঝে, যাই হোক হোয়াট এভার। কিন্তু ব্যাপারটা হচ্ছে তারা আমাকে রীতিমতো ভিডিওতে ভিউজ দেয় এবং আমার কথাটাকে তারা মান্যতা দেয়, এবং সেটার জন্য আমার একটা ভিতরে স্যাটিসফ্যাকশন হয়। এর বাইরে পজিটিভ ভিউয়ার্স মানে যে আমি বিশাল কিছু তার মেরে নিয়েছি, তোমার ভিউজ চাই, সেটা পজিটিভ হোক আর নেগেটিভ হোক। আর এখন এই যে আমাদের খোকার ভিউজ নেই, তার কারণ কি? তার কারণ তার পজিটিভ ভিউয়ার্সরা কিন্তু রেগুলার বেসিস তাকে ভিডিওটা দেখছে, কিন্তু যারা নেগেটিভ ভিউয়ার্স তারা আর ইন্টারেস্ট পাচ্ছে না, কারণ কিউরিসিটি নেই। সেই তো একই ঢোল একই কাশি, নয় বউ বেচবে আর নয় এই যে পাতানো দিদি আছে তাকে খোঁচং করে খোঁচা দেবে, খোঁচং করে খোঁচা দেবে, এই তো। তো কারোর যদি তোমার ফান্ডাটা বোঝা হয়ে যায় তাহলে তুমি ইন্টারেস্টলেস হয়ে যাও, আর তখন তোমাকে দেখতে ইচ্ছা করবে না। মানে আমি শুধু ভাবি, এই সত্যি আমি তোমাদেরকে বলেছি যে সীমাদি যদি রাজনীতিতে নামতো, একদম নাম করতো, কারণ পলিটিক্স কি জিনিস সেটা সীমাদি একেবারে ঢুকিয়ে নিয়েছে। পুরো পলিটিশিয়ান মেন্টালিটি, কীভাবে কি করতে হয়, আর ভিউয়ার্সদেরকে কন্ট্রোল করে কি করে রাখতে হয়। কীভাবে কন্ট্রোল করবে না, গালগপ্প দিচ্ছি তবু আমরা দেখব, এন্টারটেনার গল্প দিও, এন্টারটেনার। আমি বলেছি না, এই যে আমরা যখন ভিডিও করি কীভাবে একভাবে বসে ভিডিও করি, সেখানে কেউ কিন্তু কোনোভাবে টোকা ফোকা মারে না। যদি মারে আমরা ভিডিও অফ করে দিই, কথা বলে এসে আবার ভিডিও চালু করি, তার জন্য কাট হয়, কিন্তু কন্টিনিউ হয় না। কিন্তু আমাদের সীমাদির নো প্রাইভেসি, ভিডিও করবে সেখানে শুভদা হাঁক পাচ্ছে, তারপরে শুভদার মেয়ে বা সীমাদির মেয়ে সে হাঁক পাচ্ছে, ওদিকে কুসকুর হাঁক পাচ্ছে, কুসকুর না বিস্কুট, আচ্ছা, তারপরে হচ্ছে তোমার আরও সব বৈশাখী ফৈশাখী অনেক লোকজন আছে, কিন্তু কোনোতেই কিছু নেই। তারই মধ্যে ফোন ধরছে, তারই মধ্যে ঢকঢক করে জল খাচ্ছে, তারই মধ্যে ফোনে হাই হ্যালো করছে, তার মধ্যে এই আমাকে চা দিয়ে যাও, এই আমাকে রুটি দিয়ে যাও, মানে পুরো ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো এরমভাবে ভিডিও করেও কিন্তু সে তার ভিউয়ার্সদের মনোরঞ্জন করতে পারে, আর এখানে আলটিমেটলি মনোরঞ্জন করতে হবে। তো সেটা যদি করতে পারে, আর সে যদি অন্য লোকের ভিউয়ার্সকে ক্যাপচার করে নিজের কাছে রাখতে পারে নিজের কোয়ালিটির দ্বারা, তাহলে তো সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, তাই না? আর এটাই তো, এখানে তো খেলাটাই এইটা, যে তোমারটা আমার কাছে আবার আমারটাও আমার কাছে থাকবে, তবেই তো, নাহলে খেলা কি করে জমবে, ঠিক আছে? তো যাই হোক, অনেকে বলছে যে না আমি ভিউয়ার্সদের কথা চিন্তা করি না, আমি ভিডিও করি, যে থাকবার থাকবে, নেই যাওয়ার, এটা একটা অ্যাটিটিউড হলো। আরে সব কিছুই থাকানোর জন্যই করি, আমরা যা করি থাকানোর জন্যে। আমরা এই যে সংসার ধর্ম ভালো করে করি, তার পিছনে রিজন কি? আমার বর খুশি হয়ে পুরো সংসারটা যেন আমার থাকে, এটা ব্যাপার। আচ্ছা, আমি সংসারে কেন, আমি সংসারে আবদ্ধ হয়েছি, সংসারে কন্ট্রিবিউট করছি, যে সংসারটা যদি আমার সুখের হয় তাহলে সেই সংসারটার মধ্যে আমি আমার যা মানে কাজকর্ম সেগুলো করে সংসারটাকে টিকিয়ে রাখি। সব কিছু এখানে ধরে রাখার জন্য, টিকিয়ে রাখার জন্য, সমস্ত কিছু এই ওয়ার্ল্ডে সবাই সবটাই এইভাবেই করে। এইবার কারোর মধ্যে কন্ট্রোল পাওয়ার বেশি, সে ভালো করে কন্ট্রোল করে রাখতে পারে, আর কারোর মধ্যে একটুখানি লিবারাল আছে, কন্ট্রোল করে না, ঠিক আছে? আবার কেউ কেউ আছে ছেড়ে দেয়, যে আসার সে আসবে, যে যাওয়ার সে যাবে, যে থাকবার সে এমনিই থেকে যাবে, তাই তো? আচ্ছা, এইবার আমি অনেককে বলতে শুনেছি যে তোমাদের মধ্যে যখন কোনো গণ্ডগোল হয়, সবার ক্ষেত্রেই বলেছে, তখন আমরা পড়ি ফ্যাসাদে। কিসের ফ্যাসাদে? যে আমরা কোথায় যাব, কোন দিক যাব, কার সাপোর্টে যাব। তাদের জন্য আমার একটা মানে বলতে পারো সাজেশন, যে একদম তোমরা তোমাদের মনের কথা শুনবে, মনের কথা শুনবে। তোমরা তো এখানে সেন্টিমেন্ট দিয়ে একদম দেখো, হ্যাঁ অবশ্যই সেখানে প্র্যাকটিক্যাল চিন্তা ভাবনা থাকবে, কিন্তু সেন্টিমেন্ট দিয়ে দেখো। তোমরা যদি ভিডিও দেখো, ধরো আমার ভিডিও দেখছো আর আমার অপোনেন্টে যে আছে তার ভিডিও দেখছো, দুজনকেই তোমরা ভালোবাসো, হতেই পারে এটা,
তারপরে তোমরা চুজ করবে যে ভাই আমরা কার দিকে যাব, সেটা তো তোমরা চুজ করবে। কার দিকে যাব মানে দ্যাট মিন্স কোথায় গিয়ে কমেন্ট লিখবো, কোথায় গিয়ে আমাদের মনের কথা লিখবো, কোথায় গিয়ে আমি এক্সপ্রেসিভ হব, ঠিক আছে? এটাতে কেউ কখনো বাধা দিতে পারে না, তাই দুবিধায় থাকবে না, যেটা মন বলবে সেটাই করবে, ঠিক আছে? যদি মনে হয় এখানে কমেন্ট করলে আমি অকওয়ার্ড পজিশনে পড়বো, তো গো অ্যাহেড, যেখানে করলে তুমি কোনো অকওয়ার্ড পজিশনে পড়বে না সেখানে করবে, কারণ তোমরা এখানে টেনশন ফ্রি, হ্যাজেল ফ্রি, বিন্দাস লিবারাল হয়ে কমেন্ট করবে, তো সেখানে তোমাদের কোনো বাধাপ্রাপ্ত হওয়ার কিছুই নেই। হ্যাঁ, এইবার যদি বলো ভিডিও কোথায় কি দেখছো সেটা যদি তুমি কমেন্ট না করো, কেউ কি বুঝতে পারবে? ভিডিও দেখার জন্য তো আর কাউকে কৈফিয়ত দিতে হবে না যে তুমি কেন ওর ভিডিও দেখেছো, যতক্ষণ না কমেন্ট করছো। তাহলে যখন তোমাদের মনে হবে যে ভিডিও দেখবো, ভিডিও দেখে নেবে, আর কমেন্ট করা যেখানে তোমার মন চাইবে সেখানে কমেন্ট করবে, আর যেই কমেন্ট করলে তুমি কোনো হ্যারাসমেন্টের শিকার হবে না সেটা করবে, ঠিক আছে? এটা আমার সাজেশন, কারণ অনেককেই দেখছি একটুখানি অকওয়ার্ড পজিশনে পড়ে যাচ্ছে যে কোথায় কি বলবো, কি থেকে কি হবে। একদম না, টেনশন ফ্রি হয়ে যেখানে করার সেখানে যেটা মনে হবে যে এইটা বলা উচিত, কারণ নিজেরা তোমাদের কমেন্ট বক্স দেওয়া হয়েছে কি তোমাদের ওপিনিয়ন নিতে, তাই না? তো তোমরা তোমাদের ওপিনিয়ন রাখবে, সেখানে কেউ কোনো রকমভাবে ইন্টারফেয়ার করতে পারে না। কেন করবে? আমরা ভিডিও করি, ভিডিও করে ভিডিও পাবলিক করে দিই তোমাদের দেখার জন্য, তারপর দেখে সেটার ভালো মন্দ যদি বিচার করবার তোমাদের মনে হয় করা উচিত এবং করে কিছু বলা উচিত করবে, আর যদি মনে হয় না দেখে নিয়েছি ব্যাস শুধু দেখবার জন্য দেখেছি কারণ এটা আমাদের অভ্যেস, তাহলে ইটস ওকে। আর যদি মনে করো না আমার ওকে শুনতে ভালো লাগে, শুনবে, তাহলে শুনলেই যে তোমাকে লিখতে হবে এরকম কোনো তো ব্যাপার নেই। বহু এমন সাইলেন্স ভিউয়ার আছে যারা প্রতিদিন নিত্যদিন আমাদেরকে ভিডিওতে ভিউজ দেয়, কিন্তু তারা কোনো কমেন্ট করে না। আবার যখন অনেক রকম প্রবলেম অ্যারাইজ হয় বা কোনো হট ব্যাপার হয় তখন তারা এসে বলে আমি কিন্তু তোমার ভিউয়ার্স, সাইলেন্টলি তোমাকে দেখি, আজকের কমেন্ট করলাম। তো এরকম তো হয়। তারপরে লাইভে আসে, সে তারা বলে আমরা এমনি কমেন্ট করি না, কিন্তু লাইভে এসে এন্টারটেন হলে মজা পেয়ে কমেন্ট করি। জবা বলে আমার এক ভিউয়ার্স আছে, আমি জানতামই না সে আমার ভিউয়ার্স, সে হঠাৎ করে এক লাইভে এসে কমেন্ট করে, ভিডিওতে সে খুব একটা কমেন্ট করে না, কিন্তু ভিডিও ডেলি দেখে, বুঝতে পারি আমি। আচ্ছা, তারপরে শোনো, আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যে এখন না একটা জিনিস দেখা যাচ্ছে ইউটিউব স্টুডিওতে গিয়ে মানে তোমাকে কে কে সাবস্ক্রাইব করেছে, ঠিক আছে? সবারটা দেখা যাচ্ছে না, কিন্তু কিছু কিছু দেখা যাচ্ছে, এবং সেখানে গিয়ে না প্রায় আমি অবাক যে এরা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছিল এতদিন ধরে, আমি জানতামই না। তারা আমার নেগেটিভ মানে আমাকে নেগেটিভ কমেন্ট করতো, কিন্তু তারা আমাকে সাবস্ক্রাইব করে রেখেছে। তাহলে এই যে ব্যাপারটা, এই যে সাবস্ক্রাইব করে রাখা, এটাই তো আসল। তাহলে বাদবাকিগুলো ভাড়মে যায়, কমেন্ট করতে হবে, কে বলেছে এই কথা? বোঝাতে পেরেছি? তো যাই হোক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনার লাইফস্টাইল থেকে। আচ্ছা, একসঙ্গে সবাই খারাপ, সবাই বাজে, সবাই হচ্ছে, তাহলে আমি শুধু একটা জিনিস ভাবি, এই যখন টিনু সুন্দরী যখন কন্টেন্ট হচ্ছিল, মানে গোটা 30 ভিডিও প্রতিদিন ওকে নিয়ে নামতো, মানে একসাথে, আবার দফায় দফায় এমনও হয়েছে টিনাকে নিয়ে 3টে ভিডিও আমি করেছি, এরকম অনেক লোক টিনাকে নিয়ে প্রতিদিন 3টে-4টে করে ভিডিও নামিয়েছে, তাহলে দফায় দফায় কত ভিডিও নেমেছে। পেশেন্স কিন্তু হারায়নি, এটা কিন্তু টিনার অনেক বড় একটা গুণ। প্রচুর নোংরা ভিডিও, হ্যাঁ অবশ্যই ও কন্টেন্ট দিয়েছে বলেই ভিডিও হয়েছে, কন্টেন্ট যদি ও না দিত তাহলে কি ভিডিও হতো না, কিন্তু সেই কন্টেন্টগুলো দিয়েছে বলে লোকে দিনের পর দিন অন্তত কয়েকশো ভিডিও প্রতিদিন নামিয়েছে। কোনো দিন দেখিনি তাকে এসে কোনো রকম আউটবাস্ট করতে, কোনো অকওয়ার্ড কথা বলতে। এটাই হচ্ছে ধৈর্য, ঠিক আছে? আমি খুব ধৈর্যবতী বললেই ধৈর্যবতী হয় না, ধৈর্যবতী তোমার ব্যবহার পরিচয় দেয়, ঠিক আছে? আর এটাতে কোনো মহান কথা নয় যে ভাই দুজন আমাকে এসে বললো আর আমি দেনান জিনিসটা পাঠিয়ে দিয়েছি, কি হয়েছে? আবার বলা হলো যে কেউ যেন কে 100 টাকা চাইতে এসছে তাকেও দিয়ে দিচ্ছি। চাইতে এসছে, পয়েন্ট টু বি নোটেড, চাইতে এসেছে। তো এই চাইতে আসাতেই আমার বক্তব্য, যে চাইতে এসেছে তাকে দিয়ে দাও, কোনো অসুবিধা নেই, কিন্তু যে চাইনি তাকে দিয়ে দেওয়ার মানেটা কি? তার মানে আমি সবাইকে দিয়ে দিতে পারি, না চাক আর চাক, তাহলে তো সবাইকে দিয়ে দেওয়াই উচিত, তাই না? তাহলে একজন 100 টাকা চেয়েছে তাকে দিয়েছি, আর একজন চাইনি তাকে দিয়েছি, তার মানে এটা কী হলো? তো
তো চাইনি যদি দিই তাহলে সবাইকে দেবো, আর মানে চাইছে বলে দিচ্ছি, মানে যে চাইবে তাকে দেবো, নাহলে কেন দেবো? আমি তো বলেছিলাম যে চাইবে তাকে দাও। যাই হোক, সবাইকে অনেক 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 ধন্যবাদ যারা যারা ভিডিও করেছেন এই ব্যাপারটাতে, এই টাকার বিষয়টাতে, এবং সবাই কিন্তু এটা প্রোটেস্ট করেছে এবং বলেছে এটা একটা অপমান। সেটা বোঝার ক্ষমতা সবার নেই কোনটা অপমান, ঠিক আছে? আর যে সয় সে রয়, এটাও মাথায় রাখবেন, ঠিক আছে? যাই হোক, যেটা বলছিলাম সেটা হচ্ছে যে ইউটিউব কন্ট্রোভার্সি জোনে যদি কন্টেন্ট না উৎপন্ন হয় তাহলে আপনারা কি দেখবেন? সবাই যদি সবার সাথে মিলঝুল করে নিয়ে, সবাই যদি সবার সাথে ভালোবাসা বিনিময় করে, তাহলে কন্টেন্ট করতে পারবে না। তাই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভাব বিনিময় করবার জন্য নয়, কন্টেন্টের জন্য এখানে এসেছে, কন্টেন্ট করতে পারবে বলে এখানে এসেছে, আর ভিউয়ার্সরাও কন্টেন্ট দেখবে বলে এখানে এসেছে। তোমরা কি এখানে মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে সবার সামনে, এর জন্য এসেছো? নিশ্চয়ই না। সব যদি মিলমিল হয় তাহলে হবে? আজকের কিছু কমেন্ট সেটার প্রমাণ। তারা বলছে এই দেখতে চাই, এইরকম দেখতে চাই, এই করতে দেখতে চাই, তেজিয়াল দেখতে চাই, এটাই তো চাইছিলাম, পুরনো ফর্মে চলে এসো, কথা বলো এইভাবে, তবে তো চলবে, জমবে, তবে তো কন্ট্রোভার্সি দে দাঁড়াদার দে দাঁড়াদার দে দাঁড়াদার হবে, তাই না? তাহলে তো মানুষ তো চাইছে, মানুষ চাইছে তোমরা কন্ট্রোভার্সি করো এবং জোরসে করো, কন্টেন্ট দাও, আরেকজন করুক, আবার একজন করো, আবার একজন করো, এটাই তো। এখন যদি কেউ কন্টেন্ট দেয় সবাই বোবা হয়ে যায়, ভালো লাগবে? আমি এত ভালো একটা কন্টেন্ট দিলাম, কেউ ব্যাটা এটা নিয়ে ভিডিও করছে না। তাহলে বুঝতে পারছো, কন্টেন্টের জন্য এখানে ভিউয়ার্সরাও আসে, আর কন্টেন্টের জন্যও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আসে, ঠিক আছে? তো কন্টেন্ট যদি না দেয়, সবাই যদি এখন পাতায় শুধু ভাই বোন দিদি বন্ধু, তাহলে আলটিমেটলি কন্টেন্ট হারিয়ে যাবে। তাই নো রিলেশন। কিসের রিলেশন? রিলেশন তো তোমাদের বাড়ির লোকেদের সবার আছে, ঠিক আছে? সেখানে গিয়ে ভাই রিলেশন টু বি কন্টিনিউ করো, ভালো ভালো কথা বলো, তাদের সঙ্গে বিহেভিয়ার ঠিক করো। বাইরের লোকের সঙ্গে কিসের রিলেশন? যেখানে তুমি অ্যাজ আ কলিগ কাজ করছো, যেখানে সে সবাই তোমরা র্যাট রেসে দৌড়াচ্ছ, এটা তো বোঝো, সেখানে কিসের রিলেশন? আচ্ছা, আমাদের মানে আমি যখন পড়তাম, তো আমাদের যে ফার্স্ট গার্ল ছিল, সে কখনো পরীক্ষার সময় কাউকে কোনো প্রশ্নের অ্যান্সার বলে দিত না, আর কখনো পিছনে ফিরে কে কি বলছে একটু দেখা না একটু দেখা না, কোনো দিন তাকাতো না, ঠিক আছে? তাই জন্যই সে ফার্স্ট গার্ল হতে পেরেছে, কারণ র্যাট রেস সে মনে করেছে ওইটা, যে আমাকে ফার্স্ট হতে হবে। এই একে তাকে কোশ্চেনের উত্তর বলতে গিয়ে আমার 15 মিনিট খেয়ে যাবে, তারপর উত্তর দিয়ে মানে বলে দেব, আমার সঙ্গে সঙ্গে নাম্বারে আগিয়ে যাবে, বলা তো যায় না, তাহলে বেকার কি দরকার আছে? আর আমার মতো হেদি ফুদি কিছু ছিল, তারা হচ্ছে মানে কি বলবো, পরীক্ষা হলে চ্যারিটি করতে বসে, হ্যাঁ ওকে বলে দেয়া, তাকে বলে দেয়া, এই বলে দেয়া, সেই বলে দেয়া, কত কি করেছি বাবা, এখন মনে হয় তাই, ঠিক আছে? এমনকি আমার বন্ধু আমার খাতা পর্যন্ত নিয়ে টুকে ফুকে আবার আমাকে আমার খাতা দিয়ে দিয়েছে, মানে যেগুলো ছোট ছোট পেজ হয় না, নিতাম আমরা পরীক্ষার সময়, সেইগুলো ধরা পড়লে কি হতো, আমারও তো যেত খাতাটা, হ্যাঁ সব না, দয়ার সাগর চ্যারিটি করতে বসেছিলাম। এখন বুঝি এগুলো সব বোগাস জিনিস, বোগাস। নিজেরটা বুঝতে হবে যে কোনো পারফরমেন্সে, সেটা যদি না করতে পারো কোনো লাভ নেই। ও চ্যারিটি করবার জন্য নয়, চ্যারিটি তুমি চ্যারিটির জায়গায় গিয়ে করো চ্যারিটি, ঠিক আছে, কাজের জায়গায় কিসের চ্যারিটি? তো এইসব ফালতু কথা বলে লাভ নেই। তো আজকের একটা জিনিস বুঝলাম, যে তাহলে বেচু কন্ট্রোভার্সি করতে পারে না, ভালো কথা। তো বেচু যদি কন্ট্রোভার্সি করতে পারে না, চেষ্টা করে কেন? ও তো করতে পারে না, তো করতে পারে না চেষ্টা করে কেন? একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের যে ক্ষমতা মুখের, সেটা তো আমাদের খকুর নেই। তাহলে খকুর যদি সে ক্ষমতা না থাকে, তাহলে ভাই খকু সেই চেষ্টা করে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের সঙ্গে লড়বে? হ্যাঁ, ওর এখন মেন টার্গেট সীমাদি। তো যাই হোক, ওর একটা মনে প্রাণে ঢুকে গেছে সীমাদির জন্যে, ওর ভিউয়ার সব চলে গেছে, ঠিক আছে? তো সেই জায়গা থেকে সে আবার সেখানে আবার স্ট্যাম্প পড়ে গেল আজকের ম্যানিপুলেট
সীমাদি। তো যাই হোক, বেচু মনে হয় এবার ডাকবে, তো যাই হোক, সরি খোকা। তো বলছি যে খোকা যখন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে পারবে না কথায়, তারপরে ও খোকা কেন চেষ্টা করে কন্ট্রোভার্সি করতে। আবার আজকের বাবারে আমি একটা ভিডিও করেছিলাম, তারপরে দেখি ও মা সেকেন্ড চ্যানেলে বলছে আমি চ্যানেলটা রেখেইছি এই জন্য, এখান থেকে বেচবো, বেচার জন্য বসেছি, বেচবো বলেই এই চ্যানেলটা আমি খুলে রেখেছি। মানে বলতে চাইছি এইটা আমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেল, এটা আমার ব্লগিং নয়, বুঝতে পেরেছো? আমি ওকে বলেছিলাম না, আমার কথা মনে হয় শোনে, বুঝলে, কারণ বলছি ওকে আমি সকালেই একটা ভিডিও করে বললাম ভাই ভাই না না এত তাড়াতাড়ি কী করে শুনবে, যে ভাই তুমি একটা চ্যানেল খোলো যেই চ্যানেলে কন্ট্রোভার্সি করবে। তো ও দেখি বললো যে আমার ওই মেন চ্যানেলে আমি যেরকম দিচ্ছি দেবো, এই চ্যানেলটা আমি রেখেছি বেচার জন্য, না মানে বউ বেচতে পারি, দিদি বেচতে পারি মানে মোটামুটি বেচার জন্য। এটা মানে এটা আমার কন্ট্রোভার্সিয়াল চ্যানেল, প্রমোট করলো। ভাই তুই আগে কথা শিখে আয়, তারপরে কন্ট্রোভার্সি করবি। কন্ট্রোভার্সি করতে গিয়ে যদি এই ভ্যালভ্যাল প্যালপ্যাল করিস, কথা বলতে না পারিস, ঢোক গিলিস, যেটা লাইভে করিস আর কি, বোকার মতো, এই চো দিদিরা এরম করিস তাহলে কিন্তু খুব মুশকিল। একদম ফ্লুয়েন্টলি বলবি, ঠিক আছে? দরকার হয় লোকে স্পোকেন ইংলিশ শেখে, তুই স্পোকেন বাংলা শেখ, শিখে হড়াহড় গড়গড় করে কীভাবে কথা বলতে হয় শিখবি, শিখে কন্ট্রোভার্সি চালাবি, দেখবি কি হয়, একদম হেভি বিন্দাস, শুধু বেচতে থাক, ঠিক আছে? আর যত তুই কন্টেন্ট করবি তত আমরা কন্টেন্ট করব, লাভটা তো আমাদেরও হবে, বুঝলি? আমি ওই জন্যই বুদ্ধি দিচ্ছি, এমনি এমনি দিচ্ছি থোড়াই বুদ্ধিটা। তো যাই হোক বন্ধুরা, হ্যাঁ আমাদের সীমাদি একটা কথা ভালো বলেছে, সেটা হচ্ছে হাতানোই তো কারবার। এখানে তো সত্যি আমরা হাতাতে এসেছি গো, আমরা সব হাতাতে এসেছি। চলো তোমার ভিউয়ার্স আমার ভিউয়ার্স, আর আমার ভিউয়ার্সও আমার ভিউয়ার্স, তা হাতানো ছাড়া এখানে কারবারটা কিসের, ঠিক আছে? এবার কেউ আগে হাতিয়েছে, কেউ পরে হাতিয়েছে, কেউ ব্লগারদের থেকে হাতিয়েছে, আর কেউ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের থেকে হাতিয়েছে, কেউ বড় বড় ব্লগারের সঙ্গে মিট করে সেখান থেকে হাতিয়ে এনেছে, কেউ আবার বড় বড় ব্লগারদের নিয়ে সেই লেভেলের কন্ট্রোভার্সি করে সেখান থেকে হাতিয়ে নিয়ে এসছে। মানে কি? তার মানে ভিউয়ার্সরা তাদের কথায় মোল্ড হয়েছে। তো এখানে সবাই তো মোল্ডই করে, আর কি করে? ভিডিওতে কথা আমরা বেচতে আসি, সেই কথায় যদি কেউ কনভিন্সই না হয়, সেই কথায় যদি কেউ মোল্ডই না হয়, সেই কথা যদি কেউ বিশ্বাসই না করে, তাহলে কি আমরা কন্ট্রোভার্সি করতে বসতাম? তাহলে এখানে সব কিছুই হাতানোই, বুঝেছো? এরটা নিয়ে হাতানো, কারণ এখানে তো ভিউয়ার্স এরকম নয় যে নতুন করে একটা ভিউয়ার্স উৎপন্ন হচ্ছে সেই নিয়ে কাজ করছে, এখানে ভিউয়ার্স রোটেট হয়, ঠিক আছে? আজ ওই ব্লগারের ভিডিও দেখতে দেখতে কতগুলো কন্ট্রোভার্সি চ্যানেল হয়তো কারোর কমিউনিটিতে ঝোলে, আবার হয়তো ওই হোম পেজে চলে আসে, যেহেতু কাউকে নিয়ে কোনো ব্লগারকে নিয়ে বলছে, তখন তারা গিয়ে ক্লিক করে। অনেকে তো এমনও আমার কাছে ভিউয়ার্স আছে যারা কন্ট্রোভার্সি চ্যানেল বলে যে কোনো চ্যানেল ছিল সেটাই জানে না, তারা শুধু ব্লগারদের দেখতো, কিন্তু তারপরে ব্লগারদের দেখতে দেখতে যেহেতু রেগুলার তাদের দেখছে, তো সেই তাদের নিয়ে যারা ভিডিও করে টুক করে তারা চলে আসে, ঠিক আছে? এবার যখনই তারা হোম পেজে চলে এসেছে তখন তারা গিয়ে ক্লিক করে দেখেছে, এবার দেখতে দেখতে তাদের কথা ভালো লেগে গেছে, সেটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, ঠিক আছে? তো ব্লগারদের থেকে তাদের আবার দেখতে ভালো লাগছে, তাদের এরকমও হয়েছে। আমার কাছে আমার ভিউয়ার্স এসেছিল যে কিনা আমার স্টুডেন্ট ছিল এক সময়, হ্যাঁ অবশ্যই বিউটিশিয়ান কোর্সের। তো সে একদিন হঠাৎ করে এসে ম্যাডাম করে আমাকে বলছে, এবার আমি তো ওই ছোটো ছোটো আইডিতে অত বুঝতে পারছি না, পরে বুঝলাম, তারপর আমি জিজ্ঞাসা করলাম, ভালো নামে এসছে, তারপরে তখন আমাকে ওর নিকনেমটা বললো, এই কোথায় বাড়িতে বললো লাইভে এসে, তারপরে বুঝলাম যে আমি তখন নিতাম নিমিদের নিয়ে ভিডিও করছিলাম, সেই ভিডিও ও রেগুলার বেসিস দেখতো, নিমির ফ্যান ছিল, তো সেই জন্য সেই সময় তার চ্যানেলে আমার এই নিতম নিমিকে নিয়ে করা একটা ভিডিও হোম পেজে চলে যায়, তার থেকে সে আমাকে দেখে এবং তার বলে এই তো আমার চেনা, আমার ম্যাডাম, তারপর থেকে দেখতে শুরু করে, ঠিক আছে? এখন অবশ্য জানি না দেখে কিনা, তবে এইটা সে তখন আমাকে জানিয়েছিল। তো এইভাবেই হয়, ঠিক আছে? তারপরে আমার আরেক ভিউয়ার্স আছে অনামিকা, হ্যাঁ সে তো কোনোদিন কন্ট্রোভার্সি দেখেনি, সে শুধু ব্লগিং দেখতো, হঠাৎ করে তার মা মনে হয় আমাকে ফার্স্ট দেখে, তারপরে সে আমাকে দেখতে শুরু করে। এবার সে শুধু আমার কন্ট্রোভার্সি দেখে, আর কারোরটা দেখে না, সে তার বক্তব্য, এবং তার জন্য সে অনেক কিছু বুঝতে পারে না। তারপরে এখন আমাকে নিয়ে কেউ যদি কন্ট্রোভার্সি করে, তখন হয়তো তার হোম পেজে চলে গেল, তাকে দেখলো, এরকম হয়। তো এইরকমভাবেই তো হয়। তাহলে ওই যে বললাম আমারটা তোমার, তোমারটা আমার, এই করতে 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 সবটাই আমার, এইভাবেই হয়। তো মানুষ তো এখানে ম্যানিপুলেটিভ হবেই, মানুষ তো মানে করবেই। তবে হ্যাঁ, এই যে বলে আমার ভিউয়ার্সদের নিয়ে চিন্তা করো না, ওর ভিউয়ার্স নিয়ে চিন্তা করো না,
আরে ভাই সবটাই তো ভিউজের জন্য, সমস্ত ভিউয়ার্সদের নিয়েই তো চিন্তা করবে। আর এটাই তো আমাদের কারবার, আমাদের স্পিকিং পাওয়ার, সেটা নিয়ে মোল্ড করা, কখনো ইমোশনাল সুড়সুড়ি দিয়ে মোল্ড করা, ঠিক আছে। আর কান্নাকাটি থাক, সেটা সবাই করেছে, কখনো না কখনো সবাই করেছে, তাই কে আর কার গলায়, বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে। হ্যাঁ, কেউ নিজের জন্য কেঁদেছে, কেউ পরের জন্য কেঁদেছে, কেঁদেছে তো সবাই, চোখের জল সবার এসেছে, চোখের পাতা সবার ভিজেছে, তাহলে এই কান্নাকাটি নিয়ে আর কি বলার আছে। যাই হোক, আমি একটা জিনিস বুঝেছি যে এখানে লাগ ভেলকি লাগ ভেলকি লাগ, যত বেশি একে অপরকে নিয়ে কথা বলবে, যত বেশি একে অপরকে নিয়ে কন্টেন্ট করবে, ঠিক আছে, তত বেশি আলটিমেটলি লাভ, সবারই লাভ, ঠিক আছে, প্রফিট সবারই। আর ভিউয়ার্সদের তাহলে ভিউয়ার্সদের প্রফিট একটা আছে, সেটা হচ্ছে নেট খরচা হচ্ছে, টাইম খরচা হচ্ছে, কিন্তু ফুল টু মস্তি এন্টারটেনিং। হ্যাঁ, কখনো টেনশন, আবার কখনো আনন্দ, কখনো খুশি, এরকমভাবেই চলে। তবে একটা কথা তোমাদেরকে বলি, কিছু ভিউয়ার্স আছে যারা টেনশন নিতে ভালোবাসে, টেনশন নিতে ভালো না বাসলে ভাই কন্ট্রোভার্সি দেখতো না, কারণ কন্ট্রোভার্সি দেখলে মাথা খারাপ, কন্ট্রোভার্সি দেখলে মাথা হ্যাং হবে, কন্ট্রোভার্সি দেখলে মাথায় জাঙ্ক হবে, কন্ট্রোভার্সি দেখলে চিন্তা হবে, এটাই ওটা ওই সেটা ওই এটা ওই এরকম ভাবা হবে। তো তারাই তো কন্ট্রোভার্সি দেখতে আসে, যারা তাদের ব্রেন কখনো এমটি রাখতে চায় না, সবসময় থিঙ্কিং চালু রাখতে চায়। নাহলে তো শো নর্মাল ভিডিও দেখতো, যেটা দেখতো ফানি ভিডিও হলো বা অন্য কোনো ভিডিও হলো, দেখলো ভুলে গেল, বাস হয়ে গেল। কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও যারা দেখে, যেসব ভিউয়ার্সরা রেগুলার বেসিস, তাদের তো ইন্টেনশনটাই এটা থাকে আমরা চিন্তা করব, তাই জন্যই তো তারা ভিডিও দেখে, তাই না? তারা চায় আমরা টেনশন নিই, টেনশনের মধ্যে তারা মানে টেনশনগুলোকে নিজের মাথায় নিয়ে সেটাকে আবার ক্যালকুলেশন করে বোঝা, এ ভালো, ও ঠিক, এ ঠিক, এবার ঠিক, এগুলোই তো তাদের কাজ। তারা এমটি ব্রেনটাকে কাজে লাগাতে চায়, কন্ট্রোভার্সি জিনিসগুলোকে মাথার মধ্যে গুজিয়ে, বুঝতে পেরেছো? তার জন্য দেখতে আসে। অর্থাৎ আলটিমেটলি দিনের শেষে সবার লাভ, কখনো টেনশন নিয়ে, কখনো টেনশন দিয়ে, ভালোবেসে, খারাপ বেসে, আনন্দ করে, টেনশন নিয়ে, সমস্ত কিছু করে। ব্যাপারটা হচ্ছে সবটাই ভিউজ, এন্টারটেন, রেভিনিউ, ফুল মস্তি, ঠিক আছে। কন্ট্রোভার্সির জন্যে যদি কন্ট্রোভার্সি না হয়, সবাই যদি সবার সঙ্গে আয় সব এসা হচুরি হাতে 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 ধরি চিবিয়ে গিরি গিরি গাইবে গান। আমি দেখছো যবে থেকে আমাকে গান গাইতে বারণ করেছে, আমার মনের ভিতর দিয়ে শুধু বেরোচ্ছে গান। কি বলবো বলো তো, মানে গান গাওয়া বারণ, প্রেমে পড়া বারণ, এটা ছিল কারণে অকারণ, হ্যাঁ তো এটা ছিল। এখন যদি গান করাও বারণ, ভাই করি, একটু করি, একটু, ঠিক আছে। তো যাই হোক, টাটা, সবাই বিন্দাস রাও, বিন্দাস, ঠিক আছে।